গুড আফটারনুন ভিউয়ার্স। আজকে একটা অন্যরকম লাইভ নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনার আসানসোলের ব্লু ফ্যাক্টরি মাইন্স। অ্যাকচুয়ালি এটা ছিল ওসিপি, ওপেন কাস্ট প্রজেক্ট। কলিয়ারি ছিল এক সময় ওপেন কাস্ট, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এরকম খাদানের মতন হয়ে যায়। আর তারপর জল ভর্তি হয়ে যাওয়ার পর এই জায়গাগুলো একটু অন্যরকম মানে লুকটা করে। দেখতে পাচ্ছেন মাঝখানে একটা দ্বীপের মতন রয়ে গেছে। এই যে দেখুন, এই দিকটা হলে আছে, এই জায়গাটা ডেপথ প্রচুর, আর পাথুরে জায়গা, মাটি এগুলো বোঝা যাচ্ছে না, সবটা পাথুরে জায়গা এগুলো। হ্যাঁ, ডেপথ প্রচুর। হ্যাঁ, এখন দেখছেন ওখানে সব জলে স্নান করছে। কিন্তু জল এখানে সাঁতার না জানলে খুবই মুশকিল, মানে রিস্কি জায়গা। অনেকে এখানে এসছে, এর আগে এসছে, ছবি টবি তুলেছে। আমি কখন আসিনি, এই জায়গাগুলো আমি দেখেছি, কারণ আমি ওই ধাতকা দিয়ে চিচুড়িয়ে ফিচুড়িয়ে এসব জায়গায় গেছি। হ্যাঁ, কিন্তু এইসব জায়গায় আমি আসিনি। ফ্যাক্টরি মাইন্ড বলতে গেলে এগুলো অ্যাকচুয়ালি ওপেন কাস্ট প্রজেক্ট মাইন্ড। সেগুলো যখন পরিত্যক্ত হয়ে যায় তখন এগুলো এরকম থাকে, দিয়ে বৃষ্টি হয়, জল ভরে জল ভর্তি হয়ে যায়, আর তল খুঁজে পাওয়া মুশকিল যে কোন জায়গায় জলের ডেপথ কতটা। সেই জন্য এগুলো খুব রিস্কি। আর খাদান টাইপের তো, হ্যাঁ, ব্লাস্ট করে করে তুলেছে, সেগুলো তো পাথুরে জায়গা। জলটা খুব সুন্দর, দেখে বোঝা যাচ্ছে জলটা পরিষ্কার। কোনো সেই আমাদের ওখানে যেমন গাড়ি কিংবা নুনিয়া নদীগুলো নোংরা জল হয়, সেরকম জল না, জল একদম পরিষ্কার স্বচ্ছ জল। আশপাশটা দেখিয়ে দিই। লোকজন আসে এখানে ঘোরে, একটু করে হ্যাং আউটের মতন করে একটু করে ঘোরে, ঘুরে টুরে আবার ফিরে যায়। সিনিক বিউটিটা ভালো, ওটাই ইউএসপি, সিনিক বিউটিটা। সূর্যাস্ত হয়ে গেল, ওই দিকটা সূর্যটা ডুবে গেল, মেঘ আছে বলে আকাশে সেরকম ধরা যাচ্ছে না। মাঝখানটাতে একটা দ্বীপের মতন কেটে, মানে যখন করেছিল এই জায়গাটা দ্বীপের মতন করে, ওই জায়গাটা বাদ রেখে বাকিগুলো ব্লাস্ট করে করে কয়লা উঠিয়েছে। তারপর চালানো গেছে, কয়লা শেষ হয়ে গেছে, কলিয়ারি পরিত্যক্ত হয়ে গেছে, সেগুলো জল ভর্তি হয়ে এখন এই অবস্থা দাঁড়িয়েছে। এখন দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। আর এখানে জলে নামা খুবই রিস্কি, প্রচণ্ড রিস্কি, কারণ এখানে জলের ডেপথ বোঝা খুব মুশকিল, কোনখানে কতটা ডেপথ আছে। কেন এর এক এক জায়গা মনে হচ্ছে তল খুঁজে পাওয়া মুশকিল, কতটা তলে চলে গেছে জল। আর স্লোপিংয়ে তো নামিনি, দেখতে পাচ্ছেন এটা খাড়াই নেমে গেছে একদম। পাথর পাহাড়ে যেমন থাকে ধাপ 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 ধাপ, এরকম পাহাড়ের মতন পাথর কেটে ব্লাস্ট করে করে নামিয়েছে ওগুলো। তো ওই জন্য মানে সাধারণ যে নদী নালাগুলো হয় সেরকম ঠিক না এটা, কিন্তু এগুলো ক্রিয়েটেড। চলুন ওই দিকটা একটু যাবো দেখতে। সিনিক বিউটি ভালো, নো ডাউট। হ্যাঁ, তবে ওইটা ছাড়া আর কিছু নেই। আর যেহেতু ফাঁকা জায়গা, সামান্য আওয়াজ করলে বিশাল আওয়াজ হচ্ছে। দেখুন এই জায়গাটা যেমন উঁচু, সেরকম এখানে খাদের মতন নেমে গেছে। এই যে দেখুন এখানটা সব খাদের মতন নেমে গেছে। ঠিক, এটার অনেকটা দ্বীপ আছে, খাদের মতন নেমে নিচটা ওখানে জল, আর খাড়াই নেমে গেছে। পাথুরে পাহাড় যেমন থাকে, জয়চণ্ডী পাহাড়ের মতন সেরকম গঠন। ধরুন ওদিকটা একটু স্লোপ আছে, ওখানটা নামা যাবে নিচে, ওখানে আবার বসে বসে মাছ ধরছে। এখানে যদি বোটিং সার্ভিস চালু করতো তাহলে
ভালোই চলতো, ভিড়ও হতো ভালো, কিন্তু এখানে মুশকিল হলো জলের এতটাই ডেপথ যে চালানো খুব মুশকিল। পরিত্যক্ত খনি এখন জলাধার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে হ্যাঁ, জল খুব পরিষ্কার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে স্টেপ বাই স্টেপ একটু নেমে এলাম। এখানে বাচ্চা কাচ্চা অনেকে এসছে, চান করছে সাইকেল ফাইকেলে রেখে। চলুন নিচটায় নেমে একটু দেখে আসি যতটা পর্যন্ত যাওয়া যাবে। আমিও হাঁপিয়ে যাচ্ছি, বয়স বাড়ছে। ছোটো ছোটো ছেলে মেয়েদের মতন এনার্জি এখন আমার আর নেই। অনেকটা স্টেপ বাই স্টেপ অনেকটা নেমে এসেছি। খাদানের মতন দুদিকটা উঁচু পাহাড়ের মতন, মাঝখানে জলাধার, মাঝখানে জল। ভেনিসের মতন লাগছে অনেকটা, যে ভেনিসে খাল থাকে দুদিকে বাড়িঘর, সেরকম। তোমার তো থোবড়া দেখাই দে রা। এরকম বাচ্চারা সব চান করছে এখানে, এরা সাঁতার জানে, না জানলে এখানে জলে নামা খুবই রিস্কি। हाँ, हमको देख के क्या लग रहा है? এই জায়গাটা জলের কাছে একদম চলে এসেছি। হ্যাঁ, সূর্যটা একটু থাকলে ভালো দেখা যেত। সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেছে বলে আদারওয়াইজ জলের প্রতিচ্ছবিটা আসতো। যাক, কি আর করা যাবে। এদিকে দেখছেন সে উঁচু পাহাড়ের মতন লাগছে এদিকটা। শক্ত পাথর এগুলো। এটা সাঁতার ফাতার জানে বলে জলে নেমেছে, আমার অত সাহস নেই, আমি সাঁতার জানিও না। এই গঠনগুলো দেখেই বুঝতে পারছেন পাথর। দেখুন এদিকটা পুরো কিছু খাড়াই, তার মাঝখানে এই জলাধারের মতন হয়েছে, আর এই মাঝখানেই একটা দ্বীপ। ভালো সাঁতার জানে এই দিক থেকে ওইদিকে যাওয়া যাবে, কিন্তু ওখানে ওঠা খুব মুশকিল, প্রচণ্ড খাড়া, পাথর বেয়ে বেয়ে ওঠা খুব মুশকিল। উপরে যাবে হয়তো কোনো জায়গা দিয়ে। এদিক থেকে একদম রাউন্ডে দেখিয়ে দিচ্ছি একবার। Thank you for watching.